একের পর এক নিষেধাজ্ঞা ও সংঘাতের চাপে নুয়ে পড়ছে ইরানের অর্থনীতি। জীবনযাত্রার মান কমে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে মূল্যস্ফীতি। দেশটির মুদ্রা রিয়ালের দর নেমে গেছে ডলারের বিপরীতে প্রায় 13,90,000-এ, যা দেশটির ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন মান। এর প্রভাব সরাসরি পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে রোববার থেকে রাজধানীতে বিক্ষোভ চলছে। তেহরান ছাড়াও কারাজ, ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। কোথাও কোথাও পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দাবি শোনার নির্দেশ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংলাপে বসার আহ্বান জানান সরকারি মুখপাত্র। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের পদত্যাগ গ্রহণ করা হয়। জনগণের দাবি যতই কঠোর হোক, আমরা তাদের কথা শুনব। আমাদের বিশ্বাস, নাগরিকরা যথেষ্ট ধৈর্যশীল। তাদের উপর চাপ বাড়ছে বলেই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। সরকার হিসেবে আমাদের দায়িত্ব জনগণের দাবি শুনে সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা। বিশ্লেষকরা বলছেন, মুদ্রার দরপতনের পেছনে সবচেয়ে বড় কারণ যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। তেল রপ্তানি সীমিত হয়ে যাওয়ায় বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ। শক্তিশালী মুদ্রা প্রবাহ কমে যাওয়ায় অর্থনীতি শ্বাসরুদ্ধ অবস্থায়। অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাও সংকট বাড়িয়েছে। বাজেট ঘাটতি মেটাতে বাড়ানো হয়েছে সরকারি ব্যয়। ঘাটতি পূরণে ছাপানো হয়েছে অতিরিক্ত টাকা। ফলে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 40%-এর ওপরে। এই চাপ সরাসরি পড়েছে মানুষের জীবনে। খাদ্যপণ্যের দাম বেড়েছে দ্রুত গতিতে। স্বাস্থ্য ও নিত্যপণ্যের খরচ নাগালের বাইরে যাচ্ছে। রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতি আরও জটিল করছে। পরমাণু আলোচনা অচল। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ বাজারে আতঙ্ক ছড়িয়েছে। নতুন সংঘাতের আশঙ্কায় বিনিয়োগও থমকে গেছে। মানুষ রিয়াল ছেড়ে ডলার ও সোনার দিকে ঝুঁকছে। ব্যাংক খাত দুর্বল হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। নীতি নির্ধারকদের উপর দ্রুত আস্থা কমছে বাসিন্দাদের। এই অনাস্থায় রিয়ালের পতনকে আরও ত্বরান্বিত করছে। বিশ্লেষকদের দাবি, অর্থনৈতিক দুষ্টচক্রে আটকে পড়েছে ইরান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।